দুর্বাসা মুনির নাম শুনেছ? প্রচন্ড রাগী। তখনকার সময় দুর্বাসা মুনির নাম শুনলে মানুষ প্রচন্ড ভয় পেয়ে যেত গো। দুর্বাসা নামটা শুনলেই চমকে উঠত। দুর্বাসা, পথে রাস্তা দিয়ে হাঁটছে, কেউ যদি বলে এই দুর্বাসা মুনি এই রাস্তা দিয়ে আসছে, সঙ্গে সঙ্গে পথ বদল করে অন্য পথ দিয়ে চলে যেত। এই পথ দিয়েই যাওয়া যাবে না, তার সামনে পড়লে না জানি কি হবে। আর দুর্বাসা মুনির একটা খুব সুন্দর গুণ ছিল, উনি খুব সহজেই অভিশাপ দিতে পারতেন, সহজভাবে দিতেন। আর যে অভিশাপ দিতেন কারো কাটানোর ক্ষমতা নেই। এই দুর্বাসা মুনি একদিন গোবিন্দ চাক্ষুষ দর্শন করবে, মনে মনে স্বাদ জাগলো, তাই সোজা বৈকুণ্ঠে চলে গেল। প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বার করে সব দ্বার অতিক্রম করে সপ্তম দ্বার, যেটা জয় বিজয় ছিল, জয় বিজয় দুর্বাসা মুনিকে দেখে আটকালো না, ছেড়ে দিল। চতুষ্কুমারকে যারা আটকে ছিল, দুর্বাসাকে আটকায়নি, ছেড়ে দিয়েছে, যান আপনি। গোবিন্দর কাছে গিয়ে গোবিন্দকে প্রণাম করছে। গোবিন্দ বড় তুষ্ট দুর্বাসার প্রতি, বলছে দুর্বাসা আজকে তুমি এসেছো, তোমায় আমি কি দেই? কি দেব বলো তো? ও এই যে মালাটা, এই মালাটা তুমি পরে নাও, প্রসাদী মালা পরে নাও। দুর্বাসাকে পরিয়ে দিয়েছে। দুর্বাসা বলছে গোবিন্দ, এই পারিজাত ফুলের মালা, পারিজাত বৃক্ষ একমাত্র স্বর্গেই রয়েছে, আর কোথাও নেই। এই মালা তো দূরের কথা, একটা পুষ্প পাওয়া খুব কষ্টের ব্যাপার। জানি না কত ভাগ্য করেছিলাম আজ। আজ এই মালাটা প্রভু তুমি আমায় পরিয়ে দিলে, আমি কি এর যোগ্য সম্মানীয়? বলছে হ্যাঁ দুর্বাসা, তুমি পড়ো। দুর্বাসা মালাটা দেখতে দেখতে যাচ্ছে, কি সুন্দর মালা, তার আঘ্রাণ কত সুন্দর, একদম টাটকা ফুলের না। অনেক ফুলের গন্ধ আমরা সম্বন্ধে জানি, কিন্তু পারিজাত ফুলটা চট করে জানি না কেন, ও তো স্বর্গে, এখানে কোথায় পাবো? দুর্বাসার বড় আনন্দ, হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আনন্দে। যেতে যেতে দেখছে দেবরাজ ইন্দ্র আসছে হাতির পিঠে চেপে, ওই বৈকুণ্ঠে গোবিন্দ দর্শন। দেবরাজকে দেখেই বলছে দেবরাজ। দুর্বাসাকে দেখে তো দেবরাজের হয়েই গেছে, বাবারে, তাও সামনে পড়ে গেল, এখন কি করা যাবে? বলছে বলুন প্রভু, মুনিবর কোথায় গিয়েছিলেন, কোথা থেকে এলেন? বলে আরে বৈকুণ্ঠে গিয়েছিলাম, তুমিও? হ্যাঁ আমিও যাচ্ছি, গোবিন্দকে দর্শন করে এলাম, বড় আনন্দ। জানো গোবিন্দ কত কৃপাময়, কত দয়াল। আমি যেই গোবিন্দর কাছে গেছি, গোবিন্দ খুশি হয়ে আমাকে এই মালাটা দিয়েছে। দেখো দেবরাজ ইন্দ্র বলছে মালাটা দিয়েছে, আমি কি করব? মনে মনে ভাবছে, বলে এই মালাটা আমি যোগ্য নয়, এই মালাটার যোগ্য তুমি। তুমি দেবতাদের মধ্যে রাজা, তুমি এর অধিকারী, তুমি মালাটা পরো। বলে তাড়াতাড়ি খুলে দেবরাজকে পরিয়ে দিয়েছে। দুর্বাসা মুনি এগিয়ে চলে গেছে, আর দেবরাজ যাচ্ছে গোবিন্দ দর্শন। বেশ কিছুটা যাওয়ার পরে দুর্বাসা মুনি তাকিয়ে দেখছে কি হয়। দেবরাজ কি আমার মতো ওই মালাটা পরে আনন্দ পাচ্ছে নাকি, না কষ্ট হচ্ছে, একটু দেখতে হয় না? দেবরাজ কি করেছে, মালাটা পাওয়া মাত্রই বলে মালাটা কি করি, খুলে নিয়ে গিয়ে ওই হাতির মাথার উপরে রেখে দিয়েছে। হাতির মাথায়
মাথাটা সোজা একটু জায়গা আছে তো, ওখানে ছপ করে রেখে দিয়েছে। আর মাথায় যেই মালাটা পড়েছে, হাতি কি করেছে, সুঁড় দিয়ে তুলে ওটাকে নিয়ে পায়ের মধ্যে ফেলে ভালো করে দোলে দিয়েছে। আর দুর্বাসা মুনি যখনই তাকিয়েছে, দেখি দেবরাজ কি করে, দেখছে মালাটাকে নিয়ে হাতি পা দিয়ে দলন করছে। দুর্বাসা মুনির রাগ হয়ে গেল। এমনিতেই ক্রোধী ঋষি, তার উপরে অপরাধ করছে। এই অপরাধের ক্ষমা নেই। যে গোবিন্দর প্রসাদী মালা হাতিকে দিয়ে পদপিষ্ট করায়, তার মধ্যে শ্রী থাকার অধিকার নেই। ওখান থেকে অভিশাপ দিচ্ছে, আমি দুর্বাসা, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, হে দেবরাজ ইন্দ্র, আজ থেকে তুমি শ্রীহীনা হবে। স্বর্গে তোমার শ্রী থাকবে না। স্বর্গের যে শ্রী, সেই শ্রী নষ্ট হয়ে যাবে, শ্রী ভ্রষ্ট হয়ে যাবে। দেবরাজ শুনতে পেল না, অভিশাপের কথা শুনতে পায়নি। দুর্বাসা অনেক দূরে ছিল তো। গোবিন্দ দর্শন করে চলে গেল। স্বর্গে গিয়ে দেখছে স্বর্গে শান্তি নেই। কি হলো, একটু আগেই তো শান্তি ছিল, গেল কোথায় শান্তি? বৈকুণ্ঠে তাকিয়ে দেখছে লক্ষ্মী দেবীও বৈকুণ্ঠে নেই। আশ্চর্য, কোথায়? কোনো জায়গায় নেই। চারিদিকে দেখছে, স্বর্গের চারিদিকে যেন একটা অরাজকতা। দেবতাতে দেবতাতে মিল ছিল, এখন সেটাও যেন কেমন হয়ে যাচ্ছে। শ্রীহীন হলে যা হয় তাই অবস্থা চলছে। দেবরাজ ছুটতে ছুটতে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বলছে, দেখুন আমাদের এই অবস্থা, এ কিসের থেকে হয়েছে? ব্রহ্মা বলছে, চলো আমরা সবাই মিলে যাই ভগবানের কাছে। আমরা শ্রী ফেরাতে পারবো না, অভিশাপ। ভগবান একমাত্র এই অভিশাপ কাটিয়ে দিতে পারে। ব্রহ্মা আদি দেবগণ সবাই ছুটল ভগবানের কাছে, গোবিন্দের কাছে। ব্রহ্মা স্তব করছে। স্তব করতে গোবিন্দ ক্ষীর সাগরে ছিল তখন। ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বলছে ব্রহ্মাকে, হে ব্রহ্মা, একটা তুমি কাজ করো, শ্রী ফিরে পাবে। তুমি সমুদ্র মন্থন করো। বলছে কিভাবে করব? একটা বুদ্ধি দাও। বলছে সমুদ্রের মধ্যে যত লতা পাতা ঔষধি গাছ সব সমুদ্রের মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে ওই মন্দার পর্বতকে নিয়ে আসো। নিয়ে এসে কি করবে? নিয়ে এসে সমুদ্রের মধ্যে স্থাপন করো। তারপর তাকে ঘুরিয়ে 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 মন্থন করতে থাকো, তা থেকে অমৃত উঠবে। ওই অমৃত পান করবে, তোমরা সবাই অমর হয়ে যাবে। কিন্তু আমাদের শ্রীহীন বলছে ওই অমৃত ওঠার সময় লক্ষ্মী দেবীও ওই সমুদ্র থেকে উঠবে। কেন? ওই অভিশাপে তিনি সমুদ্রের নিচে চলে গেছেন। বলছে কিন্তু ও তো আমরা পারবো। মন্থন রজ্জুটা পাবো কোথায়? বলে তোমরা বাসুকী নাগের কাছে যাও, তাকে গিয়ে বলো। বাসুকী নাগ নিশ্চয়ই খুশি হবেন, সাহায্য করবে। চলো তাহলে যাই। কিন্তু ঠাকুর পারবো তো? বলে চলো, আমিও তো রয়েছি। একা একা আমরা পারবো? বলে তোমরা যদি না পারো অসুরদের সঙ্গে সন্ধি করো, মিত্রতা করো। বলছি এই দেখো, অসুরের সঙ্গে কি করে মিত্রতা করব? ওরা তো একরকম, আমরা তো একরকম। ওরা উগ্র, আমরা শান্ত। বলে দেখো, প্রয়োজনে মিত্রতা করতে হয়। একটা গল্প শুনবে ছোট্ট?
বলে একটা বাক্সের মধ্যে একজন একটা সাপকে আটকে রেখেছে, একটা কাঠের বাক্সের মধ্যে আটকে রেখেছে, পাতলা কাঠ। এবার ওই বাক্সের মধ্যে কি আছে দেখতে দেখতে একটা ইঁদুর খপ করে ওপর দিয়ে পড়ে গেছে নিচে। এবার যেই পড়ে গেছে, ইঁদুরটাও বেরোতে পারছে না, সাপটাও বেরোতে পারছে না, কে বেরোবে? এবার কি হবে গো? ইঁদুরটা সাপটা এক জায়গায় থাকলে কি হবে জানো না? কি হবে? খেয়ে ফেলবে? বলছে হ্যাঁ, ওটাই স্বাভাবিক। কিন্তু এখানেই সন্ধিটা হবে। বলে কিভাবে সন্ধি হবে? বলছে দেখো, ওই সাপটা সঙ্গে সঙ্গে ইঁদুরটাকে বলছে ভয় পেও না, ভয় পেও না, তোমাকে খাবো না আমি। কেন? তুমিও আবদ্ধ, আমিও আবদ্ধ, তবে এখন দুজন মিলে একটা মিত্রতা করো। এই মিত্রতা করে কি করে দুজন বেরিয়ে যেতে পারি? একটা মিত্রতা করো। ইঁদুরটা তখন তার কথায় বিশ্বাস করে ফেললো, সাপের কথায়। ঠিক আছে, কি করতে হবে? বলে দেখো ভাই, তুমি তো ছোট, আমার ভাইয়ের মতোই, আর কি বলবো বলো, তুমি তো ফুটো করতে পারো ওটা। বলে অবশ্যই পারি। বলে একটা ফুটো করে দাও, তাহলে দুজন মিলে বেরিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে, তাই ভালো। তুমি খেয়ে ফেলবে না তো? বলে দূর, ভাই বলে ডেকেছি, খাবো। কত খাওয়ার আছে, খেয়ে শেষ করতে পারি না, তোমাকে খাবো? বিপদের দিনে তুমি আমার বন্ধুর মতো, ভাইয়ের মতো এসেছো। ইঁদুর এইসব কথায় না খুব বিশ্বাস করে ফেললো। আস্তে 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 একটা ছোট ফুটো করলো, যেই ফুটো দিয়ে ইঁদুর বেরিয়ে যেতে পারে অনায়াসে। ইঁদুর নিজে একবার গলে গেল। বলে ও ভাই কই গেলে? বলে এই তো। বলে একটু বড় ফুটো করো, আমি বেরোবো কি করে? বলে ও আচ্ছা আচ্ছা। ইঁদুর আবার ঢুকে ফুটোটাকে বড় করে দিয়েছে। বলে তুমি দেখো তো বেরোতে পারো নাকি? বলছে দাঁড়াও দেখি, আমার তো শরীরের সব জায়গা সমান নয় নাকি, একটু মাথা বেরোলেই যে বেরিয়ে যাব তার কোনো মানে নেই। তুমি বরং ভাই বাইরেই দাঁড়াও, যদি দেখো আমি না বেরোতে পারছি তাহলে আর একটু ফুটোটা বড় করে দেবে। বলছে ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। সাপটা দেখছে মাথাটা বের করতে পারছে। ইঁদুরটা বলছে কি হলো বন্ধু, হবে তো? বলে হ্যাঁ হবে মনে হচ্ছে, দেখা যাক। দিয়ে বলে দাঁড়াও, পুরোটা বেরিয়ে যায়। যেই পুরোটা বেরিয়েছে সঙ্গে সঙ্গে ইঁদুরটাকে খেয়ে নিয়েছে। কেন? আগে খেলে তো বেরোতে পারতো না। বলে সন্ধি করো, প্রয়োজনে ওদের সঙ্গে আবার যুদ্ধও করতে হবে, ওদের বধ করতে হবে, ওরা অসুর, খেয়াল রেখো। ব্রহ্মা বলছে এত কিছু আমার মাথায় ছিল না, তুমি বলে দিলে। বলে প্রভু আচ্ছা তাই ভালো, তাই বলি। দেবরাজ ইন্দ্রকে বলছে হে দেবরাজ, এখন সন্ধি করতে হবে অসুর রাজের সঙ্গে, অসুর রাজকে বলিরাজ, তার সঙ্গে। তো সন্ধি করতে কে যাবে? তুমি আমাদের রাজা, দেবতাদের রাজা, বলি মহারাজ সেখানের রাজা, তাহলে রাজায় রাজায় যাবে না রাজায় প্রজায় যাবে? বলে না, রাজা রাজায় যাওয়া উচিত, কিন্তু ওটা বড় শক্তি ওর, বলির কাছে যাওয়া যাবে না, মাঝে মাঝেই আক্রমণ করে আমরা পেরে উঠি না। বলে শোনো, তুমি গিয়েই ওই রকম ওই একই সূত্র ধরে ভাই, বন্ধু, মিত্র বলে চিৎকার করবে, বলিরাজ ভেবে বসবে, কথাটা জানাবে, তারপর কি হয় দেখো না, পিছনে তো আমরা আছি। তাই হলো। ব্রহ্মার কথা শুনে কে গেল? দেবরাজ ইন্দ্র বলিরাজের কাছে গেল। বলিরাজকে গিয়ে বলছে হে বন্ধু, হে মিত্র। বলে কোন দিনের বন্ধু ছিলি রে তুই আমার? সারাদিন ঝগড়া, কেউ কারো মুখ দেখতে পারি না, এখন বলে বন্ধু। আচ্ছা তাও না হয় বন্ধু, ঠিক আছে বন্ধু আসো। রাধে রাধে যদি আমরা বলি কেউকে দেখে রাধে রাধে, অনিচ্ছা হলো তখন রাধে রাধে বলে নাকি? জয় নিতাই বলে সম্বোধন করলে মুখটা একটু চেপে, ইচ্ছা নেই জয় নিতাই, তাও তো বলবে। বলছি হ্যাঁ বন্ধু বলো কি ব্যাপার, কেন এসেছো এখানে, কেন এসেছো? বলছে আমি এসেছি একটা বুদ্ধির জন্য। বলছে কি? বলছে আচ্ছা দেখো, তোমরা কি অমর? বলছে না, অমর নয়। তার কারণ প্রহ্লাদ
তাকেও একটা সময় পরে চলে যেতে হয়েছে। বিরোচন, সেও চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। তাহলে তোমরা একটা কাজ করো না কেন, তোমরা অমর হতে চাও না কেন? বলে কি করে হব? বলে এই তো ভাই, এই কথাটার জন্যই আমি এসেছি। বলছে শোনো, সমুদ্র মন্থন যদি করতে পারি, ওর থেকে একটা অমৃতের কলসি উঠবে, কুম্ভ, অমৃত কুম্ভ। যেই কুম্ভর জন্য সবাই লালায়িত, ওই কুম্ভের যদি এক ফোঁটাও অমৃত পান করতে পারো, তাহলেই অমর হয়ে যাবে। বলিরাজ বলছে কি করে সম্ভব এটা? ওটা কিভাবে বেরোবে? বলছে শোনো, মন্দার পর্বতকে নিয়ে যেতে হবে। আমরা একজনের শক্তিতে হবে না, না অসুরেরা পারবে না দেবতারা পারবে। দেবতা অসুর, দেব অসুরের যদি সম্মিলিত শক্তি ওখানে প্রয়োগ করা হয়, তাহলে মন্দার পর্বতকে তুলে নিয়ে আসা যাবে। এনে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। তারপর বলছে তারপর বাসুকীনাগকে দিয়ে রজ্জু বানাতে হবে। বলে বাসুকীনাগ রাজি হবে তো? তুমি আমি না হয় দুই বন্ধু, ও তো আর আমাদের বন্ধু না। বলে রাজি করাতে হবে, চলো না দুজন মিলে যাই। চলো। বলি আর ইন্দ্র দুজন গলায় জড়াজড়ি করে যাচ্ছে, কি বন্ধু। বাসুকীনাগকে গিয়ে বলছে, হে বাসুকীনাগ, আমাদের বিপদের দিনে তুমি এখন একটু সাহায্য করো। বলছে আমার তাতে লাভ কি? বলছে তুমি যদি এক ফোঁটা পেয়ে যাও তাহলে তুমি অমর হয়ে যাবে। বলছে অসুবিধা নেই, দেবে তো? তোমরা দেবতারা কিন্তু বরাবর ছলনাময়, ছলনা করে করে চালিয়ে যাচ্ছ। পরে বলবে না তো যে পাওয়ার পরে যে না তোমরা বাদ, আমরা খাবো। আরে তা হয়, তাহলে আর এই সবাই মিলে আসছি কেন? এই দেখো বলিরাজ এসছে, আমি দেবরাজ ইন্দ্র আমি এসেছি। আরও যদি কেউকে সাক্ষী লাগে, ওই দেখো ব্রহ্মা দাঁড়িয়ে আছে, ওই দেখো সব দেবতারা দাঁড়িয়ে আছে। সবাই বলছে হ্যাঁ দেবো দেবো। বাসুকীনাগ বলছে ঠিক আছে, তাহলে রাজি হয়ে গেল। শুরু হয়ে গেল উদ্যোগ। সমুদ্র মন্থন হবে। মন্দার পর্বতের দিকে দেব অসুর দুজনেই গেল, সব সম্মিলিত সেনাবাহিনী সৈন্য শক্তি নিয়ে। মন্দার পর্বতকে তুলে নিয়ে যেই আসছে, মন্দার পর্বতের ভারে চাপা হয়ে অসুরেরা চাপাচাপি হয়ে প্রায় মারাই যাচ্ছে অনেকে। দেবতারাও দেখছে পেরে উঠছে না, বলে না 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 হবে না, পারা যাচ্ছে না। মহারাজ বলি সেও দেখছে আমার সৈন্যরা তো সব চাপা পড়ে যাচ্ছে মাঝে মাঝে, কি করে হবে, এ সম্ভব নয়। বাদ দাও ইন্দ্র, ছেড়ে দাও, আমাদের মিত্রতা হয়ে গেছে, ওটুকুই থাক, চলো চলে যাই। ভগবান বলছে এইভাবে চলে গেলে তো হবে না। ভগবান ছুটে এসেছেন, এসে বলছেন যাচ্ছ কোথায় তোমরা? বলছে ওই দেখো সব অসুর সেনারা মরে যাচ্ছে, কার হাত নেই কার পা নেই, চাপা পড়েছে মরে গেছে। তো এইভাবে করে তারা মারা যাচ্ছে, এইভাবে করে হয় নাকি? ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, এক কাজ করো, তোমরা মন্দার পর্বতটাকে একটু তুলতে পারবে সবাই মিলে, নিয়ে যেতে হবে না? বলছে হ্যাঁ তা পারবো। বলছে আমি এই গরুড়ের পিঠে বসেছি তো, গরুড়ের ওপরে তোমরা তুলে দাও, গরুড়ই নিয়ে চলে যাবে। বলি কি কথা, আমরা এত দেব এত অসুর মিলে পারলাম না, গরুড় পারবে? বলছে হ্যাঁ গরুড় পারবে। সবাই মিলে বললো নাও তাড়াতাড়ি করে তোলো। এখানে কি করবে? ভগবানের জয়, ভগবানের জয় দিচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র কি শক্তি দাও ভগবান, হে ভগবান শক্তি দাও। ভগবান সবাইকে শক্তি দিল। যেসব অসুরেরা চাপা পড়ে গেছিল, কেউ মরে গেছিল, কেউ হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ভগবানের কৃপা দৃষ্টির দ্বারা সবাই সব ফিরে পেয়ে গেল।
কেউ বুঝতে পারলো না যে তাদের কি হয়েছিল। গায়ে একটা আঁচড় পর্যন্ত নেই কারো। সবাই মিলে তুলে দিয়েছে। গরুড়ে করে নিয়ে ভগবান সমুদ্রের কাছে নিয়ে গিয়ে রাখছে, ক্ষীরসাগরের কাছে। এখন কি করব? নামিয়ে দাও, মন্দার পর্বতকে ঠেলে জলে নামিয়ে দাও। জলে নামিয়ে দেওয়া হলো। অসুর আর দেবতার সম্মিলিত শক্তি দ্বারা ঠেলে জলে নামিয়ে দিল। বলছে এবার বাসুকি নাগকে বলছে, বাসুকি তুমি একটা পেঁচ খাও ভালো করে, একদিকে দেবতারা ধরুক, একদিকে অসুরেরা ধরুক। তাই হোক। বাসুকি পেঁচিয়ে দিয়েছে। মুখের দিকে যারা রয়েছে তাদের বলে, কিরে বাটা দিবি তো, নাহলে এখনই? বলে না না না, দেবো, অমৃত তো দেবই। বলে এত কষ্ট করব, আমার গায়ের ঘষা লেগে ছাল উঠে যাবে, না যদি দিস কিন্তু ছেড়ে কথা বলবো না। বলে না না। অসুরেরাও বলছে আমরা মিথ্যাবাদী নয়, আমরা সবসময় সত্যিবাদী, আমরা ধার্মিক। আর দেবতারা তো বলছে ধার্মিক বটে। শুরু হলো সমুদ্র মন্থন। লতা পাতা গুল্ম ঔষধি গাছ যাবতীয় যা সব সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো। বাসুকি নাগের একদিক দেবতারা ধরছে, মাথার দিকে দেবতারা গেছে, আর লেজের দিকে অসুরেরা যাবে, প্রস্তুতি চলছে। দেখছে অসুরেরা চুপ করে এক কোণে দাঁড়িয়ে আছে। আরে কি হলো, যাচ্ছ না কেন, যাও। বলে না না, যাব না। বলে কেন? আরে বাসুকির পেছন দিক দিয়ে নোংরা, অপবিত্র দিক, ওইদিকে যাব না। আমরা সামনের দিকে ধরবো, মাথার দিক ধরবো। ওই নোংরা অপবিত্র দিকে কে ধরবে? মলমূত্র ত্যাগ করে ওই দিক দিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে। দেবরাজ ইন্দ্র বলছে এই সব দেবতারা লেজ ধরো। আস্তে আস্তে বলে বেঁচে গেছো। তার কারণ যখন মন্থন হবে তখন বাসুকি নাগ যে নিঃশ্বাসটা নেবে না, ওটা সামলানো কষ্ট আছে। সেই গরম নিঃশ্বাসটা সামলাতে একটু কষ্টই আছে। পেছনের দিকেই চলো। অসুরেরা সামনে ধরলো, দেবতারা পেছন ধরলো, মন্থন শুরু হলো। এক পাক ঘোরানোর পরেই দেখছে আর ঘোরাতে পারছে না। কি হলো? মাটিতে আটকে গেছে গিয়ে মন্দার পর্বত। দেবরাজ ইন্দ্র ভগবানকে বলছে, ভগবান কি হলো, আটকে গেল যে? ভগবান বলছে দাঁড়াও, তার কারণ নিচে তো মাটি, তো ওই মাটির সঙ্গে পর্বতের পেছনটা আটকে গেছে। একটা যদি অসমতল বস্তু কিছু পেত তাহলে ঘুরতে থাকতে, একটু এরকম গোল যদি হতো, কোথায় পাবো? এই মন্দার পর্বতের ভার কে নেবে? অত শক্তি দিয়ে কে ধরে রাখবে মন্দার পর্বতকে? আবার পর্বত ঘর্ষণ করবে, তাই না? পর্বতকে যদি ঘোরানো হয় সেখানে একটা ঘষা হবে না, সেটা কি করে নষ্ট হয়ে যাবে। বলছে তোমরা ঠিক আছে এখানে দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। ভগবান নিজের শক্তির দ্বারায় কূর্মরূপ ধারণ করলেন। কূর্মরূপ ধারণ করে তাদের সামনে যেই দাঁড়িয়েছে, বলছে ভগবান কূর্মদেব কি। দেবতারা পুষ্পবৃষ্টি করছে, স্বর্গে দুন্দুভি বাজছে, চতুর্দিকে আওয়াজ হচ্ছে। কূর্মদেব আবির্ভূত হয়েছেন। কূর্মদেবকে দেখা মাত্রই সবাই আনন্দে জয়ধ্বনি দিচ্ছে, ভগবান কূর্মদেব কি, ভগবান কূর্মদেব কি, ভগবান কূর্মদেব কি জয়। ঠাকুর এইবার তুমি কি করবে? বলছে আমি ওই মন্দার পর্বতের নিচে গিয়ে থাকছি। ঠাকুর পারবে? বলছে কিচ্ছু হবে না। ভগবান ওই কূর্ম রূপ ধারণ করে মন্দার পর্বতের নিচে চলে গেল। নাও তোমরা মন্থন করতে থাকো। মন্থন শুরু হয়ে গেল কূর্মদেবের ওপরে। মন্দার পর্বতের ঘর্ষণে কূর্মদেবের গায়ের কি ছাল উঠে যাবে? মনে হচ্ছিল
সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছে, রাজা পরীক্ষিত, কুরুমদেবের কি মনে হচ্ছিল যেন, মনে হয় কেউ যেন তার পিঠটা চুলকে দিচ্ছে। প্রেমী সে বলো রাধে রাধে। শুরু হলো সমুদ্র মন্থন, প্রচন্ড ঘূর্ণির সৃষ্টি হলো মন্থনে। ঘূর্ণি বোঝো? জলের মধ্যে পাখা বলে যে ঘূর্ণি হয়, একবার এদিকে ঘুরছে, একবার ওদিকে ঘুরছে, একবার এদিকে ঘুরছে, একবার ওদিকে ঘুরছে। সমুদ্রের যত জীবেরা ছিল, সমুদ্রে বাস করে যারা, কুমির, তিমি, হাঙর, ছোট বড় মাছ, এরা সবাই ভয় পেয়ে গেল, কি হচ্ছে এটা? তার কারণ তারা তো জানে না সমুদ্র মন্থন হচ্ছে। ভয়ে তারা ছুটে পাড়ের দিকে চলে এসছে, এসে যে যা লাফিয়ে লাফিয়ে পাড়ে উঠে যাচ্ছে। আর একদিকে দেবতারা, একদিকে অসুরেরা ধরে সমুদ্র মন্থন করছে। অমৃত উঠে এলো? উঠে এলো না। বেশ কিছুক্ষণ মন্থনের পরে অসুররা বলছে, কোথায়? কি হলো দেবরাজ, তুমি তো বলছিলে অমৃত আসবে, কোথায়? বলো ওই দেখো একটা সাদা মতো কি দেখা যাচ্ছে, ওই বুঝি অমৃত উঠে আসছে। বলে অমৃত? যেই তাকিয়েছে, যেই সামনে যাওয়ার চেষ্টা করছে, দেখছে তার তেজে টেকা যাচ্ছে না। আরে এই অমৃত কোথায়? তো বিষ, হলাহল নামে বিষ। এর সামান্য স্পর্শ মানুষকে নষ্ট করে দিতে পারে, জীবন শেষ করে দিতে পারে। এখন কি হবে? উঠে যাও, পালাও পালাও, যে যা দৌড়ে চলে যাচ্ছে। ওরে বাবা, এই বিষ এখানে টেকা যাবে না, চলো 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 চলো। বলে দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, এর একটা ব্যবস্থা তো করতে হবে বিষের। বিষটা যদি গোটা সমুদ্রে হয়ে যায় তাহলে সেটা তো আরো ক্ষতি, একটা ব্যবস্থা করো, দাঁড়াও না, কি করা যায় দেখি। ব্রহ্মা বলছে, দেখো না ভোলেনাথ কোথায় আছে। কেন? ভোলেনাথ হলে পাগল মানুষ তো পারবে, এর একটা ব্যবস্থা করতে পারবে। সবাই মিলে ভোলেনাথের স্তব করতে শুরু করলো। কৈলাসে পার্বতীকে নিয়েছিল ভোলেনাথ। স্তব শুনেই ভোলেনাথ খুশি হয়ে গেছে। কি হলো? কি হলো? ডাকছো কেন? বলছে বিপদে পড়ে গেছি, সমুদ্র থেকে বিষ উঠেছে, হলাহল নামে বিষ। এটাকে কি করব, কিভাবে নিবৃত্ত করব? ভোলেনাথ এক কথায় বলে, পান করে নেব। পার্বতী বলে, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো? পান করে নেবে বিষ? এ কি কথা? আমি কোথায় যাব? এইভাবে বিষ পান কেউ করে? বলে দেখছো না দেবতারা সব নিরুপায়, ভক্তরা কেমন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। এমন সময় আমি এখানে থাকতে পারি? সবাই আমার নাম ধরে ডাকছে, হে ভোলেনাথ আসো, তাড়াতাড়ি আমাদের রক্ষা করো। পার্বতী বলছে, দেখো স্বামী, ভক্তদের তুমি ভালোবাসো আমি জানি, ভক্তদের জন্য তুমি ছুটে যাও তাও আমি জানি, কিন্তু নিজেকে ঠিক রেখে চলো তো ঠাকুর। ভোলেনাথ পার্বতীকে বলছে, পার্বতী তুমি নিশ্চিন্ত থাকো, আমার কিচ্ছু হবে না। বলে কি করে? বলে তুমি কি ভাবছো আমি বিষ পান করব? এখানে আসবে না, এইখানে রেখে দেবো। বলে এ আবার তোমার কি লীলা, কোনোদিন দেখিনি তো। বলে দেখো তাহলে এখন। বলে অত বিষ তুমি কোথায় রাখবে? এইখানে। পার্বতী দেখছে ভোলেনাথ এসে গেছে। বলছে কি গো, কি হয়েছে তোমাদের, চিৎকার করছে কেন? বলে দেখুন হলাহল বিষ উঠেছে। বলে কি করতে হবে? বলে আমাদের রক্ষা করতে হবে। বলে দাও আমাকে, আমি পান করে নিই। ওই হলাহল বিষকে ধরে ভোলেনাথ পান করে নিল, দিয়ে কণ্ঠে রেখে দিল। ভোলেনাথকে দেখা মাত্রই ব্রহ্মা চিৎকার করে বলে উঠল, জয় জয় নীলকণ্ঠ ভোলেনাথ কি, জয় জয় নীলকণ্ঠ ভোলেনাথ কি, জয় জয়
নীলকণ্ঠ বলে নাথ কি। সবাই হাঁ করে কি দেখছো আমার দিকে? তাকিয়ে আছো কেন এদিকে? চলো, আবার সমুদ্র মন্থন করতে হবে তো। দেবতারা আর অসুররা বলছে তাই তো, হ্যাঁ তাই তো, আবার মন্থন করতে হবে। চলো চলো, বিষ তো ব্যাপারটা মিটে গেছে, আবার মন্থন কার্যে সবাই শুরু করছে। সবাই বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। গোবিন্দের জয় দিয়ে আবার সমুদ্র মন্থন শুরু হয়েছে। এই সমুদ্র মন্থন হতে এই সমুদ্র থেকে কিছুক্ষণ বাদে মন্থন কার্য হওয়ার পরেই দেখছে কামধনু আবির্ভূত হয়েছে। কামধেনু আবির্ভূত হয়েছে। কামধেনু আবির্ভূত হওয়া মাত্রই সবাই বলছে কি হবে। তখন ব্রহ্মবাদী ঋষিগণরা, যারা যজ্ঞ, যারা পূজা অর্চা করে, তারা বলছে এই কামধেনুটা যদি আমাদের দাও কাছে লাগবে। কেন? কামধেনু সব প্রত্যেকটাই যজ্ঞ বা পূজা পাঠে লাগে, তাই না? একটু আমাদের দেবে কৃপা করে। অসুরদের বলছে কি রে, কি করবো? বলে আমরা নিয়ে কি করবো, দাও, দিয়ে দাও। দিয়ে দিল। ওই যাজ্ঞিক মুনি ঋষিরা নিয়ে নিল। আবার হচ্ছে মন্থন। উচ্চশ্রবা নামক এক অশ্ব এইবার ওই মন্থনের মধ্য থেকে উঠে এলো। অশ্বটাকে দেখতে বড় সুন্দর, সাদা রঙের, দেখতেও কি সুন্দর। বলিরাজ বলছে কি, বলে এই যে দেবরাজ, তোমার সঙ্গে আমার কথা হবে, আমরা ওই সাধারণ প্রজার সঙ্গে কথা বলবো না, রাজা রাজার কথা। এক কাজ করো, ওটা তোমাদের যাজ্ঞিক ব্রাহ্মণরা নিয়েছে, মুনি ঋষিরা নিয়েছে, ওটা তোমার পক্ষে, এটা আমাকে দাও, ঘোড়াটা আমাকে দাও। দেবরাজ বলছে ঠিক আছে দেব, কিন্তু তোকে ছাড়া যাবে না, বড় সুন্দর দেখতে ঘোড়াটা, এটা যদি আমাকেই দেওয়া হতো। ভগবান তখন সুমিষ্ট বচন দিয়ে বলিরাজকে ভুলিয়ে দিল। বলিরাজ বলছে আচ্ছা ঠিক আছে নাও, কিন্তু এরপরে যেটা হবে আমাকে দিতে হবে। বলে আচ্ছা তুমি পাবে, কিছু না কিছু তো পাবেই। ঠিক আছে। এরপরে আবার তারা মন্থন কার্য শুরু করলো এবং তার থেকে অনন্তর ঐরাবত নামে এক হাতি উদয় হলো। সেই হাতিটার শোভা এত সুন্দর, তার চারখানা সাদা সাদা দাঁত আছে, এত সুন্দর। হাতিটা আসার সঙ্গে সঙ্গেই দেবগণ চিৎকার করে বলছে কৈলাসে থাকলে মানাবে ভালো, এ কৈলাসের শোভা বৃদ্ধি করবে। বলিরাজ বলছে তাহলে আমি, বলছে দেখো কি সুন্দর, কৈলাসে যদি এটা থাকে না, উফ, কৈলাসকে যা লাগবে না, আচ্ছা দিয়ে দাও। হাতি নিয়ে চলে গেল। আবার মন্থন কার্য শুরু হলো। এরপরে মন্থন কার্য করতে করতে এক কল্প বৃক্ষ সেখান থেকে উদ্ভব হলো। কল্প বৃক্ষ জানো কাকে বলে? জানো? জানো না তো? ওই বৃক্ষের কাছে গিয়ে যে যা চায় সে তাই পায়। বৃক্ষকে গিয়ে বলবে বৃক্ষ বড় ক্ষুধায় আছি, একটু কটা সুমিষ্ট ফল দাও, সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেবে কটা। প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে, বৃক্ষকে গিয়ে বলবে একটু বাতাস দাও, দেবে। ঐশ্বর্য নেই, ধন নেই,
বৃক্ষ একটু ধন ঐশ্বর্য দাও, তাও দেবে। যা চাইবে তার কাছে তাই দেবে, তাই তার নাম কল্পবৃক্ষ। কল্পনা মাত্রই প্রদান করে। কল্পবৃক্ষর সৃষ্টি হলো এবং সেই কল্পবৃক্ষ কোথায় যাবে? বলে না না, এটা স্বর্গে যাবে, এটা কোথাও যাবে না, স্বর্গের শোভা বৃদ্ধি করবে এটা। বলে আরে সবই যদি তোদের স্বর্গের আর এর শোভা বৃদ্ধি করে কৈলাসের, তাহলে আমাদের অসুরকুলে কি থাকবে বল? ওই বিষ? বলে না, বিষও তো চলে গেছে, তাই এখন কি করব, আমরা কি পাচ্ছি? বলে তোমরা এগুলা নিয়ে বঞ্চিত, এগুলা নিয়ে আগে থেকে লাফালাফি করো না, অমৃতটা পেট ভরে যেন পেয়ে যাও, দেখো। আচ্ছা তাই তো তাই। আবার মন্থন কার্য শুরু হলো। মন্থন করতে করতে সুন্দর অপ্সরা কিছু আনন্দের নৃত্য করতে করতে ওখানে আবির্ভূত হলো। তাদের দেখে অসুরগণ মোহিত হয়ে গেল। বলে আরে মোহিত হলে হবে না, মন্থন করো। ওদের দেখে মোহিত হয়ে গেল হবে? বলছে দেখো কত সুন্দর হার পরে আছে, কত সুন্দর দিব্য বস্ত্র, কত সুন্দর ঠমকে ঠমকে নৃত্য করছে, কি সুন্দর গায়ের রং, কি ভালো দেখতে। বলে আর দেখো না, অনেকক্ষণ দেখা হয়েছে, আবার মন্থন করো তো। আবার মন্থন কার্য শুরু হলো। মন্থন করতে 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 দিব্য তেজ একটা বেরিয়ে এলো, তার থেকে দেখছে স্বয়ং লক্ষ্মী দেবী আবির্ভূতা। মারালি লক্ষ্মী দেবী কি! তাকিয়ে আছে সবাই, লক্ষ্মী দেবীর রূপ দর্শন করছে, কি সুন্দর রূপ। কোথায় ছিলে তুমি? বৈকুণ্ঠ ছেড়ে কোথায় চলে গেছিলে? স্বর্গে তোমায় দেখি না, চারদিক শ্রীহীন। কোথায় ছিলে তুমি লুকিয়ে? কোন পাতালের মধ্যে না কোন সমুদ্রের নিচে? সবাই আনন্দে বিহ্বল হয়ে গেছে। দেখছে লক্ষ্মী দেবী হাতে একটা সুন্দর পদ্ম ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি করবে ওটা? বরমাল্য পরাবে কেউকে। কাকে পরাবে? একজন একজন করে সব দেবতাদের দিকে তাকাচ্ছে। বলছে তোমাদের পড়াবো কি করে? তোমাদের তো আয়ু স্থির নেই, মানে তোমরা চিরজীবী কেউ নয়, তাই না? আর যে চিরজীবী মনে হচ্ছে, যার আয়ু আছে, তার স্বভাব শীল বা মঙ্গলে নয়। মঙ্গল যার আছে তার আয়ু নেই, যার স্বভাব সুন্দর তার আয়ু নেই, যার আয়ু আছে তার স্বভাব সুন্দর নেই, পড়াতে পারছে না। নদীগণ রূপ ধরে ধরে এসে লক্ষ্মী দেবীর চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই স্তব গান করছে মাতা লক্ষ্মীর, এতদিন বাদে এসেছে, দেখছে সবাই। লক্ষ্মী দেবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে উচ্চ একটা সিংহাসনে গিয়ে বসলেন। সবাই লক্ষ্মী দেবী দর্শন করছে আর স্তব করছে। লক্ষ্মী দেবী বলছে পেয়েছি। কাকে? মালাটা কাকে পরাবো? দেখছে স্বয়ং গোবিন্দ তাকিয়ে রয়েছে। লক্ষ্মী, তুমি কতদিন কোথায় ছিলে? গোবিন্দের দিকে লক্ষ্মী দেবী ছুটতে ছুটতে গেলেন, গিয়ে সেই মালাটা গোবিন্দকে পরিয়ে দিয়ে গোবিন্দকে প্রণাম করলেন। হে গোবিন্দ! সবাই দর্শন করছে, আনন্দ হচ্ছে, কিন্তু এইভাবে এক জায়গায় তাকিয়ে থাকলে তো হবে না, আমাদের কাজটা কি ছিল সেটা তো দেখতে হবে। আবার চলো মন্থন করি। আবার সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্র মন্থন হতে হতে তার মধ্যে থেকে এক দিব্য পুরুষের মতো এক সুন্দর রূপ, নবযৌবন সম্পন্ন এক দিব্য কান্তি দেহধারী এক সুপুরুষের আবির্ভাব হলো।
যার নাম ধন্বন্তরী। বলিয়ে ধন্বন্তরী অবতার কি। বড় সুন্দর দেখতে গো, তার চোখ আকর্ণ বিস্তৃত, তার দেহের বরণ উজ্জ্বল তপ্ত কাঞ্চনের মতো, তার বক্ষদেশ প্রশস্ত, কর্ণে কুন্তল রয়েছে, হাতে সুন্দর বালা রয়েছে, গলায় মালা রয়েছে, আর কি জানো? আর তার এই কাঁখে একটা সুন্দর কলসি রয়েছে। কলসিটা কিসের? এই কলসিটা কিসের? সবাই জিজ্ঞাসা করলো, বলে এই তো অমৃত। বলে এটাই অমৃতের কলসি? সঙ্গে সঙ্গে অসুরেরা লাফিয়ে গিয়ে পড়লো ওখানে। দাও তাড়াতাড়ি। দেবতারা বুঝে ওঠার আগেই অসুরেরা ছুটে গিয়ে ধরে ফেলেছে অমৃতের কলসি, তার হাত থেকে ছাড়িয়েও নিয়েছে। ছাড়িয়ে নিয়ে বলে দৌড়ে চল, এখানে থাকিস না, দেবতারা এখানে আছে, এখান থেকে দৌড়ে কিছুটা চল, তারপর ওখানে গিয়ে ভাগ বাটারা করে খেয়ে নেবো। এইটুকু কোনটুকু সময় লাগবে? ঘক ঘক করে একটু টেনে নেবো, ব্যাস হয়ে যাবে। আমাদের তো অভ্যাস আছে ওসব খাওয়া, অসুরেরা তো খুব সুরাপানও করে। চল, ওই অমৃত এক কলসি আছে, খেয়ে ফেলবো চল। তারপর কে আমাদের দেখে দেখি। দৌড়ে পালানো দিয়েছে। দেবতারা বলছে দাঁড়াও দাঁড়াও, যাবে না যাবে না। দেবতারাও বলছে যাবে না, অসুরেরাও বলছে যাবে না। বলছে কেন, তোরা বাধা দিচ্ছিস কেন? বলে আমাকে আগে দাও, নাহলে তোমরা ছুটে চলে যাবে, তোমরা পুরোটা খেয়ে নেবে, আমরা আর ভাগ পাবো না। অসুরে ঝামেলা লেগে গেছে। দেবতারা বলছে কি হচ্ছে, আমরা কি পাবো নাকি? ভগবান বলছে তোমরাই পাবে, দাঁড়াও। সন্ধিটা তো এইভাবেই করা হয়েছিল। ভগবান সঙ্গে সঙ্গে এক সুন্দর নারী মূর্তি ধারণ করলেন, যার নাম মোহিনী। মোহিনী ভগবান কি, বলিয়ে মোহিনী ভগবান কি, বলিয়ে মোহিনী ভগবান কি। দেবতারা তাকিয়ে মোহিত হয়ে যাচ্ছে, বুঝতে পারলো না কোথা থেকে এই সুন্দরী এলো, কে তুমি? যেই প্রশ্ন করছে অসুরেরা তাকিয়েছে, বলছে কোথায় কে? বাহ কি সুন্দর দেখতে তো। অমৃতের কলসটা নিয়ে ছুটে এসেছে। কে তুমি, কোথা থেকে এসেছো? পিতৃমাতৃ পরিচয় দাও। এখানে এসেছো কেন, কি হেতু আগমন তব? দেখতে বড় সুন্দর, তার রূপে মোহিত হয়ে যাচ্ছে। হবে না? ভগবান যদি একটু কৃপা করে, এক একজন কত সুন্দর না সুন্দরী হয়। আর যে ভগবান সম্পূর্ণ রূপ নিয়ে মোহিনী মূর্তি ধারণ করেছে, তার রূপ কি আর সাধারণ হবে গো? সবাই মোহিত হয়ে যাচ্ছে, এমনকি ভোলেনাথও মোহিত হয়ে যাচ্ছে। বলছে ওরে বাবা, কোথা থেকে এলো? অসুরেরা বলছে কে তুমি, কি ব্যাপার? তারা কামাবিষ্ট হয়ে পড়ছে তার প্রতি। বলছে দাঁড়াও, তোমরা কে? বলছে আমরা অসুর, আমি অসুর রাজ, এ সম্বরাসুর, এ বৃকাসুর। তুমি কে? বলছে আমি। ধরে নাও একজন ভ্রষ্টা নারী। বলছে আশ্চর্য, ভ্রষ্টা নারী তুমি? তুমি কত সুন্দরভাবে কথা বলছো, তোমার কথার উপর আমরা বিশ্বাস রাখতে পারি। বলে আমার কথার উপর তোমাদের বিশ্বাস হচ্ছে? বলে আমরা পুরো তোমাকে বিশ্বাস করে ফেলছি। অসুরেরা বলছে, বলে ধরে নাও তাহলে আমি একজন বিশ্বাসঘাতক। না না, আমরা মানতে পারছি না। বলছে মানতে পারছো না? আমার প্রতি তোমাদের বিশ্বাস রয়েছে? বলছে হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করো, একটা তোমাদের বুদ্ধি দিচ্ছি, তোমরা যে অমৃতটা যে পান করবে নিয়েছো, জানো এই অমৃতটা পান করতে গেলে তার কিছু নিয়ম আছে? বলছে না 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 তো। বলছে দুম করে নিয়ে পান করে নিলে হবে? বলে তাহলে কি করতে হবে? বলছে কি করতে হবে? আগে স্নান করে এসো, একদিন উপবাস থাকো, তারপরে যজ্ঞ করো,
যজ্ঞের পরে যজ্ঞ যখন সম্পূর্ণ হবে তখন না অমৃত পান করবে, তবে না ফল হবে। দম করে পান করে নিলে তো হবে না। বিশ্বাস করে ফেললো সবাই। তাহলে কিভাবে হবে? না খেয়ে থাকো আজকে, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে, ও অমৃতের কুম্ভটা কি হবে? বলে বিশ্বাস যদি করো আমার কাছেই থাক। বলে আচ্ছা থাক তোমার কাছে। দিয়ে দিল। ভগবান মোহিনী বেশ ধারণ করে ওই অমৃতের কুম্ভটা কাখে নিয়ে নিল। পরের দিন যজ্ঞ হলো। এইবার যজ্ঞ করার পর বলছে এইবার কি করতে হবে? যজ্ঞ সম্পূর্ণ হয়েছে তো, আগের দিন না খেয়েছিল, পরের দিন স্নান আদি করে যজ্ঞ করেছে সবাই মিলে, এবার তো অমৃতটা দেবে নাকি? বলছে হ্যাঁ। তাহলে বসে পড়ো সবাই। বলছেন না, এখানে এইভাবে করে বসবো না। এই অসুর আর দেবতা একসঙ্গে বসে নাকি? বলে তাহলে এক কাজ করো, অসুরেরা এক শাড়ি দিয়ে বসো, মাঝখানে আমি থাকি। দেবতারা এক শাড়ি দিয়ে বসে, দুজনের মাঝখানে আমি থাকছি, তাহলে তো তোমাদের কোনো সমস্যা নেই। বলে তুমি এত সুন্দর বিধান দাও, অসুরেরা বলছে। বলে তোমার কি যত দেখছি তত তোমার প্রতি মোহিত হয়ে যাচ্ছি, তোমার ওই মোহিনী রূপে আমরা পাগল, আমরা চাই না ওই অমৃত, যদি তুমি আমাদের কাছে থাকো। বলছে সব হবে, দাঁড়াও, তোমরা এত মত্ত হয়ে গেছো, বসো চুপ করে সব, আগে তোমাদেরই দিতে হবে, দাঁড়াও। মোহিনী রূপ ধরে ভগবান অসুরদের কাছে গেল, গিয়ে বলছে কে আগে খাবে? এই যে বলিরাজ আগে বসে আছে, আগে রাজা পরে প্রজা, তাই তো সব জায়গায় নিয়ম তাই। বলিরাজের দিকে তাকিয়েছে, অসুরদের দিকে তাকিয়েছে, বলছে আহারে কি বোকা তোমরা। বলছে কেন? বলে আরে প্রথমে যদি দেই এক ফোঁটা ফোঁটা দিয়ে যাব, পরে যেটা থাকবে সব তোরা পাবে, এত বোকা কেন? ওরা আগে এক ফোঁটা ফোঁটা খেয়ে নিক, যেটা থাকবে সব তোমরা খেয়ে নেবে, ঝামেলা মিটে যাবে, আমি তো ভাগ করছি। কি সুন্দর বুদ্ধি, বিশ্বাস করে ফেলল। তারাও বলছে মোহিনী ভগবান কি সুন্দর তোমার বিচার। দেবতাদের এক এক করে পাওয়াচ্ছে, দেবতারা অমৃত পাচ্ছে। বলছে কেউ কেউ বলছে না 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 আমরা পরে পেলে হতো। তখন ওই মোহিনী ভগবান বলছে যেটা বলছি সেটা করো। কেন পরে যে অমৃতের কলসি কোথায় যাবে আমিও জানি না, পেয়ে নাও তাড়াতাড়ি। দেবতারা সবাই অমৃত পাচ্ছে, অসুরের ওই দিক থেকে বলছে কি গো হয়েছে? আরে তাড়াতাড়ি আসো। বলছে দাঁড়াও না, এরা পেয়ে গেলে তো আমি তোমাদের কাছে চলে যাচ্ছি, আমি তোমাদেরই হয়ে গেলাম একরকম। তোমরা নৃত্য করবে, আমাকে ঘিরে ঘিরে আমি অমৃত পাবো, কত না আনন্দ। সেই স্মৃতিটা একবার মনে করো তো, আহ কি আনন্দ। এই মোহিনী যদি আমাদের সামনে থাকে, আমরা যদি আনন্দে নৃত্য করি। আচ্ছা আচ্ছা দাও দাও, ওদের দাও। রাহু ওই অসুরদের মধ্যে থেকে, রাহু একটু চালাক ছিল, বলে আচ্ছা এই দিকে তো আসবে, কিন্তু যদি চালাকি করে না আসে তাহলে একটা কাজ করা যাক, এদিকে যখন আসবে তখন একবার খাবো, একবার যাই না ওইখানে গিয়ে খেয়ে নি। কিন্তু যাব কি করে? রাহুর একটা ক্ষমতা ছিল, যে কোনো রূপ নিতে পারত। দেবতাদের রূপ ধরে নিল, এক দেবতার রূপ ধরে নিল, ধরে নিয়ে চুপ করে গিয়ে দেবতাদের মধ্যে বসে গেছে। এবার দেবতাদের মধ্যে যদি গিয়ে বসে, পাশে যদি আসে আর একজন দেবতা দেখে ভাবছে ও এই তো বরুণ দেব, ও ঠিক আছে, একটা তো রূপ ধরে নিচ্ছে, ও ঠিক আছে বসে বসে। বরুণ দেব যে ওখানে আছে সেটা তো আর জানে না, ওইখানে এসছে, ও তো বেটা রাহু ঢুকে গেছে ওখানে। আর ওই যে কাণ্ডটা হচ্ছিল, রাহু উঠছে, উঠে পোশাকটাকে পাল্টাচ্ছে ভালো করে, এটা কে দেখছে? সূর্য আর চন্দ্র দুজন দেখছে। বলে দাঁড়া বেটা কি করে? চন্দ্র বলছে কি দাদা দেখো, ওই দেখো পোশাক পাল্টাচ্ছে, একটা অন্য ছাপা ছাপা পোশাক ছিল, কেমন একটা হয়ে গেল দেখো, এক কালার করে দিয়েছে। বলে আর দাঁড়া দেখ কি হয়। বলে তুইও দেখছিস আমিও দেখছি, ও ঢুকুক না কি হয়। দেখছে সুরসুর সুরসুর করে গিয়ে বসে গেছে, বসে গিয়ে বলে আমাকে দাও আমাকে দাও। বলে দাঁড়া,
আগে ও খায় নাকি দেখ, যদি ও পেয়ে যায় তখন দুজন মিলে ধরে ফেলবো। হ্যাঁ, না পেলে তো বলবে কোথায়, আমাকে দিয়েছে, তোমরা কেন চিৎকার করছো, উল্টা আমাদের উপর আক্রোশ, সারা জীবন চিৎকার করবে আমাদের প্রতি। দেখছে অমৃত দিতে দিতে যেই রাহুর কাছে গেছে আর রাহুকে পান করতে দিচ্ছে, রাহু তো নিয়ামত কিভাবে পান করবে খুঁজে পাচ্ছে না, গলায় আটকে গেছে। তাড়াতাড়ি কি হয় গো, এটা তাড়াতাড়ি খেতে গেলে গলায় আটকে গেছে। আর সঙ্গে সঙ্গে চন্দ্র আর সূর্য বলছে, ও রাহু, ও রাহু, ও ভগবান না, ও দেবতা নয়, ও রাহু, ও রূপ পাল্টে চলে এসেছে। ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দিয়েছে। বলে ওই বিষম যে খেয়েছ আর নামতে পারলো না, দেহটা মরে গেল, কিন্তু ওই যেটুকু পর্যন্ত খেয়েছিল অমর হয়ে গেল। এইবার তো রাহু বলে, তোদের বেটা আমি ছাড়বো না, চন্দ্র আর সূর্য, তোদেরকে ছাড়বো না, আজকে তোদের জন্য আমার এইরকম কাটা মুন্ডু নিয়ে ঘুরতে হচ্ছে, ওই জন্য তোদের আমি গিলে খাবো কোনো সময় সুযোগ পাই তারা। ওই জন্য মাঝে মাঝে রাহু চন্দ্রকে আর সূর্যকে আক্রমণ করে, জানেন। আর যখনই গিলে খায় আমরা তখন বলি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়েছে। খেয়ে রাখতে পারে না, কি করে রাখবে, গলা তো কাটা, যেই খায় আবার বেরিয়ে চলে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি হলো, অমৃত তো পাচ্ছে, রাহুকে তো দেওয়া হলো না, গলা কেটে দেওয়া হলো। দেবতারা বলছে এ অন্যায়, তাহলে কি তোমরা আমাদের দেবে না? ও হতে পারে অসুর, তবু গেছে তো, ওকে দিতে তো পারতে, না হবে না, এই করে ঝামেলা লেগে গেল। আর ঝামেলা লাগতেই সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, নিজ মূর্তি ধারণ করলো। নিজ মূর্তি ধারণ করে গরুরের পিঠে চেপে ওখান থেকে হওয়া সোজা বৈকুণ্ঠের দিকে, বৈকুণ্ঠের দিকে ভগবান নিয়ে চলছে। চলতে চলতে কুম্ভ তখনও ভর্তি, কুম্ভ কখনো খালি হয় না, অমৃতের কুম্ভ খালি হয় না গো, যত পাও আরো পেতেই থাকবে। যেতে যেতে গরুর তো উঠছে, উঠতে উঠতে একটু কুম্ভটা কখনো টলে যাচ্ছে, টলে যেতে ফোঁটা একটা পড়ে যাচ্ছে, একটা ফোঁটা পড়ল নাসিকে, আবার কিছুটা যাওয়ার পর একটা ফোঁটা পড়ল উজ্জয়িনীতে, একটা ফোঁটা পড়ল প্রয়াগে, আর একটা ফোঁটা পড়ল হরিদ্বারে। এই 4 জায়গায় 4টা ফোঁটা পড়েছিল গো। ওই কুম্ভ থেকে পড়েছিল বলে ওই অমৃত আজও আছে। তাই সাধু মুনি ঋষিরা ওই কুম্ভ মেলায় ছুটে চলছে, এখনো কুম্ভ মেলা, কুম্ভ মেলা চলছে। কোটি কোটি লোক, কোটি কোটি মুনি, কোটি কোটি সাধু, কোটি কোটি ঋষিরা যাচ্ছে, জানো। গুরুদেবের মুখে একটা কথা না বলে পারছি না, জানো। বহুদিন আগে হরিদ্বারে কুম্ভ মেলা হয়েছিল। এখন তো পূর্ণ কুম্ভ চলছে, সেটা অর্ধ কুম্ভই ছিল বা কুম্ভ ছিল। তিনি গিয়ে দেখছে এক বহু বয়স্ক এক সাধু বসে রয়েছে এবং বসে বসে হরি কীর্তন করছে হরিদ্বারে। গুরুদেবজি জিজ্ঞাসা করছে, সাধুজি কোথা থেকে এসছেন, থাকা হয় কোথায়, আপনার বয়স কত? জটা জাল দেখে মনে হচ্ছে বহু পুরাতন আপনি। ওই সাধু বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু আর বলে না। তারপরেও যখন জিজ্ঞাসা করছে যে যদি একটু কৃপা হয় বলুন না, আমার বড় জানতে ইচ্ছা হয়, আপনি কত বছর কুম্ভ স্নান করতে এসেছেন, কতবার কুম্ভ স্নান করেছেন, আপনার বয়স যদি জানতে পারতাম বড় আনন্দ পেতাম।
বলে তুমি বয়স জানবে বাবা? বলছে হ্যাঁ। বলছে আমার সঠিক বয়স বোধহয় আমি নিজেও জানি না, তাও একটা বলুন। বলছে তা যদি বলতে হয় তবে বাবা খুব যদি ছোটবেলার কথা বলো তাহলে আমার বেশ মনে আছে। রামচন্দ্র যখন হরধনু ভঙ্গ করে সীতামাকে বিবাহ করেছিল, মাতা জানকীকে বিবাহ করেছিল গো, ওই বিবাহর অনুষ্ঠানটা খুব ঘটা করে হচ্ছিল। আর ওই অনুষ্ঠানে কত মুনি, কত ঋষি, কত সাধু সবাই গিয়ে তখন ওই রামচন্দ্র আর মাতা জানকীর চরণে পুষ্প দিয়েছিল। বাবা জানো, আমার বেশ মনে আছে, এই দুটো হাতি এই অধম পুষ্প নিয়ে ওই মাতা জানকী আর রামচন্দ্রের চরণে দিয়েছিল। সেই রূপ আমি তখন দর্শন করছিলাম, তাদের সহাস্য বদন, আর আমি পুষ্প দিতে দিতে কেঁদে দিয়েছিলাম, হে রামচন্দ্র, হে মাতা জানকী, কবে তোমাদের কৃপা পাবো? তাই সঠিক বয়সটা আমার মনে নাই, কিন্তু সেই সময়ের কথা বেশ মনে আছে। তো এই 4 জায়গায় ওই অমৃতের কুম্ভ থেকে অমৃতের ফোঁটা পড়েছিল বলে 4 জায়গায় আজও কুম্ভ মেলা হয়। আর ভক্তরা এই অমৃতের আশায় একবার যদি এই অমৃত পান করতে পারো বড় ভালো। এই অমৃত পান করতে যদি কুম্ভ মেলায় যাও তো খুবই ভালো, যদি নাও যেতে পারো তাহলে এই শ্রীমদ্ ভাগবত কথামৃতের মধ্যে ডুবে যাও, গোবিন্দ কৃপা হবেই হবে, প্রেমী সে বলো রাধে রাধে। ঝামেলা শুরু হয়ে গেল। ভগবান অমৃতের কুম্ভ নিয়ে চলে গেল, আর এদিকে দৈত্যরা, অসুরেরা আর দেবতায় যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ, শান্ত হচ্ছে না। কখনো দেবতাদের দিকে অসুরের আক্রোশে পড়ছে ঝাঁপিয়ে, আবার কখনো দেবতারা অসুরদের ওপরে ঝাঁপিয়ে পড়ে অসুর সেনা বিনাশ করে দিচ্ছে। কোনো অসুরের হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে। অসুররাজ বলি সেও যুদ্ধ করতে করতে, তার সঙ্গে যুদ্ধ হচ্ছিল কার? দেবরাজ ইন্দ্রের। যুদ্ধ করতে করতে দেবরাজের সঙ্গে সেও পেরে উঠছে না। যত মায়াবিদ্যা রয়েছে সব মায়াবিদ্যা বিস্তার করেছে, তাও পারছে না। ইন্দ্রের বজ্রের প্রচন্ড আঘাত গিয়ে বলির দেহে লাগলো, কাহিল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলির যে প্রধান সেনাপতি ছিল নিয়ে চলে গেল, ওখান থেকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে দৈত্যগুরু শুক্রাচার্য এলো, এসে বলছে কি হয়েছে? বলছে মহারাজ দেখুন কেমন হয়ে গেছে, শক্তি কমে গেছে। বজ্রের আঘাতে। বলছে দাঁড়াও দাঁড়াও, আর কি হয়েছে? বলছে কত অসুর সেনা দেখুন মারা গেছে। বলছে সব আমি ঠিক করে দিচ্ছি। দৈত্যগুরু শুক্রাচার্য সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করল। সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই বলিরাজ সুস্থ হয়ে গেল, এবং যেই অসুরের হাত ভেঙে গেছিল, পা ভেঙে গেছিল, যারা প্রাণে মারা গেছিল সবাই আবার বেঁচে উঠল। ঠিক সেই আগের মতো, আগে যেমন ভগবানের কৃপায় সবাই বেঁচে উঠেছিল মন্দার পর্বতের কাছে,
আবার তারা ঠিক একইভাবে বেঁচে উঠল। বেঁচে উঠতেই তো ঝামেলা শুরু হয়ে গেল। এবার কি হবে? এর একটা তো সমাপ্তি তো করতে হবে। আবার যুদ্ধ চলছে। নারদ ঋষি দেখছে ব্যাপারটা ভালো পথে এগোচ্ছে না, কেমন একটা লাগছে। এ যুদ্ধ তো চলতেই থাকবে, দেবাসুর সংগ্রাম, এর বোধহয় শেষ হবে না। তার থেকে কাজ করি, একটু বুদ্ধি দেওয়া যাক। হে দেবগণ, তোমরা একটু স্থির হও তো, একটু যুদ্ধটা থামাও বলছি দেখুন, ভগবানের কৃপায় শ্রীহীন ছিল, শ্রী পাওয়া গেল। আর একটা যেটা সমস্যা ছিল, আমাদের মৃত্যু যদি হয়, আমরা অমরত্ব লাভ করে ফেলেছি, অমৃতও পেয়ে গেছি, তাই না? দুটো তো আমাদের হয়েই গেছে, বেকার আর যুদ্ধ করে কি হবে? যুদ্ধটা সমাপ্তি করলে হয় না? নারদের কথা শুনে দেবতারা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো, অসুররাও যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো। দিয়ে বসুর সংগ্রাম সমাপ্ত হলো। প্রেমী সে বলো রাধে রাধে।